আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাদের মাঝ থেকে অনেক মানুষ দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে অন্ধকার ঘরের বাসিন্দা হয়ে গিয়েছেন। অনেক মানুষ যারা গত জুমা বিভিন্ন মসজিদে আদায় করেছেন, তারা আজকে অনেকেই হাসপাতালে শুয়ে আছেন। বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে তারা আজকে জুমার নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই সকল মাইয়িত থেকে, সেই সকল অসুস্থ থেকে, সেই সকল গাফিল থেকে হেফাজত করে, যাচাই করে, বাছাই করে, মায়া করে, মহাব্বত করে পুনরায় জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আবারও আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আরো একবার জোরে সোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সকলেই জানি সারা বিশ্বের ভিতরে কিভাবে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্ট বিশ্ব নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে এবং পাশে যে সকল মুসলমান রাষ্ট্র ইহুদি এবং খ্রিস্টানদের দাসত্ব স্বীকার করেনি, ইহুদি এবং খ্রিস্টানদেরকে প্রভু বলে স্বীকার করেনি, তাদের উপরে জোরপূর্বক কিভাবে হামলা করা হচ্ছে এটা আমরা সকলেই দেখেছি, শুনেছি। আমরা যারা সরাসরি মোবাইল দেখি, টিভি দেখি, বিভিন্ন খবর আমরা যারা রাখি, আমরা সকলেই সেই খবরগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখি। সারা বিশ্বের ভিতরে যে সকল মুসলিম রাষ্ট্রের উপরে ইসরায়েল এবং সেই ইঙ্গো মার্কিন তথা আমেরিকা জোট মিলেমিশে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যতগুলো হামলা করছে, তার সর্বশেষ হামলার শিকার হচ্ছে আমাদের একটি মুসলিম রাষ্ট্র ইরান। সেই ইরানের উপরে জোরপূর্বকভাবে ইসরায়েল হামলা চালিয়েছে, হামলা চালাচ্ছে এবং সেই হামলার উত্তরে ইরানও সরাসরি জবাব দিচ্ছে। এটা আমরা সকলেই দেখেছি, আমরা সকলেই জানি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, যে হে ঈমানদারগণ, তোমরা বেঁচে থাকো। তোমরা কি করো? বেঁচে থাকো। কাসীরাম মিনাজ-যন্নি, বেশি সন্দেহ করা থেকে। সন্দেহ থেকে কি থাকো? বেঁচে থাকো। অর্থাৎ কোন ব্যক্তিকে দেখলেই কি করো না? সন্দেহ করো না। যে ইমাম সাহেব আজকে জোহরের আজান দিয়ে এখন ব্যাগ নিয়ে কই যায়? জোহরের আজান দিয়ে কই যায়? ব্যাগ লইয়া। ইমাম সাহেবের চাকরি মনে হয় আজানের পরেই গেছে। এরকম একটা সন্দেহ অনেক সময় মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে দেখলে করে কি করে না? করে। যে শ্বশুর বাড়ির ছেলেটা আসলো, আসা বসার নাস্তা পানি খাওয়ার আগে উঠে চলে গেল, কি হইলো? ঝগড়া হইলো কিনা, নাকি কোনো ঝামেলা হয়েছে, নাকি মিলমিশ হয় নাই? এরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখার পরে অনেক কথাবার্তা বলি কি বলি না? বলি যে অমুক গরুর ব্যাপারে এই বছর গরুর ব্যবসা করছে, হয়তো বা ব্যবসায় ভালো লাভ করতে পারে নাই, এজন্য সে অসুস্থ হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতেছে, নাকি কোন ঝামেলা, লস খাইলো। এরকম অনেক ধারণা আমরা করি কি করি না? যেই ধারণাটা করা আমাদের জন্য আবশ্যক না, দরকার নাই, অযথা। এগুলো কি বাড়তি পেঁচাল না? কি বলেন, বাড়তি কিনা? এই অযথা যে সন্দেহগুলো আছে
সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা কি করো, এই সন্দেহ থেকে বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, কেন বাঁচবা? এটা যদি তোমরা করো, এই সন্দেহগুলো যদি করতে থাকো, তাহলে তোমাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, যে এইগুলো একটা সময় হয়ে যায়, পাপের পর্যায়ে চলে যায়। এই যে সন্দেহ করতে করতে এগুলো একটা পাপ, একটা খারাপ হয়ে যায় জিনিসগুলো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, এই যে আমরা সন্দেহগুলো করি, এই সন্দেহগুলো কি বড় মিথ্যা, বড় পাপ। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, সন্দেহ যদি আমরা করি, সেই সন্দেহটা আমাদের জন্য কি হবে? পাপ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কি করো না? গুপ্তচর বৃত্তি করো না। গোয়েন্দাগিরি, কি গিরি? গোয়েন্দাগিরি। আমাদের সমাজের ভিতরে এই গোয়েন্দাগিরি আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? গুপ্তচর বৃত্তি এগুলো আছে কি নাই? আছে। বিশেষ করে এগুলো মা বোনদের ভিতরে বেশি দেখা যায়, যে কোন ঘরের ভিতরে কি হয়েছে, কার মেয়ে কোথায় গিয়েছে, কার পুতের বউ কার সাথে কথা বলেছে, কার পুতের বউ কিভাবে হাঁটে, কার পুতের বউ কিভাবে বাজারে যায়, কার পুতের বউ কিভাবে বাজার থেকে আসে, কার পুতের বউ কোন ড্রেস পরে, কার পুতের বউ মাসে কত টাকা খরচ করে। এরকম গোয়েন্দাগিরি করার মা বোন মহিলা আমাদের দেশে, আমাদের সমাজে আছে কি নাই? আছে। ওয়ালা তাজাসসু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো না? গুপ্তচর বৃত্তি করো না, গোয়েন্দাগিরি করো না। এই আয়াতের সামনে আরো কিছু আলোচনা আছে, আমরা আজকে সেই আলোচনা করব না, আমরা এই গোয়েন্দাগিরি আলোচনা করব। কি আলোচনা? কথা বলেন, কি আলোচনা? গোয়েন্দাগিরি। ওয়ালা তাজাসসু, এই শব্দটুকুর উপরে আমরা আলোচনা করব। গোয়েন্দাগিরি করা ইসলামী শরীয়ত কি করেছে? নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করো? এই যে একজনের প্রতি তোমরা সন্দেহ পোষণ করো, সেই সন্দেহ পোষণ করা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, কেননা এই যে আমরা একে অপরের প্রতি সন্দেহ পোষণ করে থাকি, এই সন্দেহটা হচ্ছে বড় একটা খারাপ কাজ, একটা মিথ্যা কথা। তাহলে একে অপরের প্রতি সন্দেহ করা যাবে? অযথা সন্দেহ করা যাবে? কথা কয় না, সন্দেহ করা যাবে? ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের ভিতরে 6টা নিষেধ করেছেন। কয়টা? 6টা কাজ নিষেধ করেছেন উম্মতকে করার জন্য, অর্থাৎ এই 6টা কাজ উম্মত যাতে না করে। ওয়ালা তাহাসসু, অনুসন্ধান করো না, খোঁজ করো না। কি করো না? অন্যের দোষ তালাশ করো না। অন্যের দোষ কি? এটা আমরা কম করি না বেশি করি? ওয়ালা তাহাসসু, অনুসন্ধান করো না, অন্যের দোষ তালাশ করো না। ওয়ালা তাজাসসু, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুপ্তচর বৃত্তি করো না। কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে যেই শব্দ দিয়ে সন্দেহ করা থেকে বিরত থাকার জন্য বলেছেন, অর্থাৎ কাসীরাম মিনাজ-যন্নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই জন্নের মাধ্যমে আমাদেরকে নিষেধ করেছেন সন্দেহ করা থেকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সরাসরি যেভাবে শব্দ ব্যবহার করেছেন ওয়ালা তাজাসসু, হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সেই শব্দ ব্যবহার করেছেন ওয়ালা তাজাসসু। কি করো না? গুপ্তচর বৃত্তি করো না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আমাদের আজকের আলোচনা কোন বিষয়? এই সভাপতি সাহেব, সভাপতি উড়ান ঘুমেতে, উড়ান ঘুমেতে ঘুমায়। কি আলোচনা, কি আজকে কি আলোচনা? মনে নাই রে, মনে নাই। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে গুপ্তচর বৃত্তি। কি বৃত্তি? জোরে বলেন, কি বৃত্তি? সোজা গোয়েন্দাগিরি। কি গিরি? গোয়েন্দা। কথা বলে না, কি গিরি? গোয়েন্দাগিরি। তাহলে কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। ইসলামী শরীয়ত এই গুপ্তচর বৃত্তি সম্পর্কে কি বলে, অর্থাৎ গোয়েন্দাগিরি সম্পর্কে কি বলে? মুসলমানদের ভিতরে গোয়েন্দাগিরি করা হারাম। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের গোয়েন্দাগিরি কি? জোরে বলেন, কি? হারাম। তবে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য ইসলামিক সেনাবাহিনী যারা আছে, ইসলামিক ফৌজ যারা আছে, তাদের শক্তি বৃদ্ধি করার জন্য বেঈমানদের সাথে গুপ্তচর বৃত্তি জায়েজ, শুধু জায়েজ নয়, এটা ইসলামী রাষ্ট্রের অত্যন্ত জরুরি একটি বিষয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি কাদের সাথে করা যাবে না? নিজেদের সাথে। কাদের সাথে? ঘরে বাহিরে মুসলমানদের ভিতরে কোনো গোয়েন্দাগিরি করা যাবে। কাদের সাথে করতে হবে? বেঈমান রাষ্ট্র যারা আছে, বেঈমানদের সাথে গোয়েন্দা তৎপরতা সবচাইতে সক্রিয় রাখতে হবে। ইসলামিক রাষ্ট্রকে যদি সঠিকভাবে সক্রিয় রাখতে হয়, ইসলামী রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম যদি সঠিকভাবে বজায় রাখতে হয়, তাহলে গোয়েন্দা শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করার বিকল্প কোনো পথ খোলা নাই। তাহলে গোয়েন্দাগিরি নিজেদের ভিতরে করা যাবে না। বেঈমানদের থেকে হেফাজত থাকার জন্য, বেঈমান রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রকে হেফাজত রাখার জন্য ওয়ালা তাজাসসু, এইটা সেখানে প্রযোজ্য হবে না। সেখানে গোয়েন্দাগিরি আরো বাড়িয়ে বেশি করে করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আল ইস্তিখবারাতুল হারবিয়া, মিলিটারি ইন্টেলিজেন্স, গোয়েন্দাগিরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দেশ রক্ষার, দেশের সার্বভৌম রক্ষার যখন প্রশ্ন আসবে, তখন এই গোয়েন্দা তৎপরতা অবশ্যই সঠিকভাবে থাকতে হবে। যদি গোয়েন্দা তথ্যে কোথাও কোনো ভুল হয়, তাহলে ইসলামী রাষ্ট্র অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। কথা বলেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ছিলেন একজন নবী, যেইভাবে ছিলেন একজন রাসূল, যেইভাবে ছিলেন একজন রাষ্ট্রনায়ক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদে পদে সমানভাবে অংশগ্রহণ করেছেন। কথা বলেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ছিলেন মসজিদে, যেইভাবে ছিলেন খানকায়, সেইভাবে সঠিকভাবে কঠোরভাবে যুদ্ধের ময়দানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। কথা বলেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তার পরিবারকে সময় দিয়েছেন, সেইভাবে তার সমাজকে সময় দিয়েছেন। যেইভাবে সমাজকে তিনি শিরক, বিদআত, কুফর থেকে হেফাজত করেছেন, মুক্ত করেছেন, ইসলামী বিশ্বকে সারা বিশ্বের ভিতরেও সেই কুফর শিরক মুক্ত করার জন্য সারা বিশ্বের ভিতরে দিক বিদিক সাহাবায়ে আজমাইনদের মাধ্যমে দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক নিজেই তৈরি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত কয়েকজন সাহাবী আছেন যারা ছিলেন গোয়েন্দা। যারা কি ছিলেন? যারা কি ছিলেন? এই গোয়েন্দাদের প্রধান ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়েন্দা প্রধান সাহাবীর নাম কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনা রাষ্ট্রের যত মুনাফিক ছিল, সকল মুনাফিকের একটা লিস্ট ছিল। কি ছিল? এই মুনাফিকদের লিস্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রদান করেছিলেন। এবং মদিনা রাষ্ট্রের ভিতরে যত ইহুদিরা যত চক্রান্ত করত, সকল চক্রান্তের সকল তথ্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগ্রহ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রদান করতেন। আরেকজন গোয়েন্দা সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনিও বেঈমানদের তথ্যগুলো আদান প্রদান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন যে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে কারা কোথায় কখন কিভাবে ষড়যন্ত্র করছে, এই তথ্যগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিতেন। আরেকজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও এই বেঈমানদের তথ্যগুলো সংগ্রহ করে বিভিন্ন সাহাবা আজমাইনদের মাধ্যমে নবীজির হাতে পৌঁছিয়ে দিতেন এবং নবীজি সেই তথ্যের ভিত্তিতে সেই বেঈমান ইহুদিদের চক্রান্ত থেকে ইসলামী রাষ্ট্রকে হেফাজত করার জন্য যতগুলো পন্থা পদ্ধতি অবলম্বন করার দরকার ছিল সকল পন্থা পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন। একটি বিখ্যাত ঘটনা আছে, যখন মক্কা বিজয় হয়েছে, যেই বছর মক্কা বিজয় হবে, সেই মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে একজন সাহাবী যিনি হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় এসেছেন, সে মুসলমান, মুনাফিক না। সেই সাহাবীর পরিবার যারা ছিল, স্ত্রী পুত্র পরিজন, মা বাবা ভাই বোন, তারা হিজরত করে নাই, তারা মক্কায় রয়ে গিয়েছে। কথাটা খেয়াল করেন, সাহাবী একা মদিনায় চলে এসেছে, আর তার পরিবার কোথায়? মক্কায়। সাহাবী কোথায়? মদিনায়। আর পরিবার কোথায়? মক্কায়। যখন মক্কা বিজয় দ্বার প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে যুদ্ধ কৌশল আছেন যে কিভাবে মক্কায় হামলা করবেন, কিভাবে মক্কাকে বিজয় করবেন, কিভাবে বেঈমানদের থেকে মক্কাকে ছিনিয়ে এনে পুরো মক্কা মদিনা ইসলামী রাষ্ট্রের অধীনে নিয়ে আসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ কৌশল একজন সাহাবী, সে মক্কায় এক মহিলা যাইতেছিল, সেই মহিলার কাছে চিঠির মাধ্যমে পৌঁছায়া দিয়েছে। খেয়াল করেন জিনিসটা, সাহাবী কোথায়? মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মক্কায় হামলা করবেন সেই তথ্য মদিনার এক সাহাবী একজন মহিলার মাধ্যমে মক্কায় পৌঁছানোর জন্য চিঠির মাধ্যমে মহিলার কাছে দিয়ে দিয়েছে। এটা কি গুপ্তচর বৃত্তি হয়েছে কি হয় নাই? কথা বলেন, গুপ্তচর বৃত্তি হয়েছে কি হয় নাই? মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য সেই মহিলার মাধ্যমে মক্কায় পৌঁছানোর চেষ্টা করেছিল। এই যখন চিঠিটা সেই মহিলার কাছে পৌঁছে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংবাদ ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গোপন তথ্য আসতো ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় গোপন তথ্যগুলো, যেগুলো কেউ জানতো না আর যেটা না জানলে মুসলমানদের ক্ষতি হতো, সেই রকম বহু তথ্য, গোয়েন্দা তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন। সূরাতুল মুমতাহিনার ভিতরে এই আলোচনা পরিপূর্ণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো যে এরকম অমুক ব্যক্তি আপনার খবরাখবর মক্কায় পৌঁছানোর চেষ্টা করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও অমুক মহিলা, তার পরনে অমুক পোশাক, তার অমুক জায়গায় একটা চিঠি আছে। এটা কে বলে দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকজন সাহাবী গেলেন। যাইতে 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 সেই মহিলাকে পেয়ে গেলেন। তার ঘোড়া কিরকম ছিল, তার পোশাক কিরকম ছিল, তার সেই চিঠিটা চুলের খোপার ভিতরে ছিল, সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাঁড়া করাইছেন যে দাঁড়াও, চিঠি দাও। সরাসরি যে কি বলছে? চিঠি দাও। যে তোমার কাছে চিঠি আছে কি নাই সেই প্রশ্ন করে। কারণ কি? এই গোয়েন্দা তথ্য সরাসরি কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তথ্য জানিয়ে দিয়েছেন। সুতরাং এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। বলছে চিঠি দাও। ওই আমার কাছে তো কোনো চিঠি নাই, আমি তো আসছিলাম বেড়াইতে, আমি বাড়িতে চলে যাইতেছি। বলতে চিঠি দাও। যদি চিঠি দাও তাহলে তোমার মাথা থাকবে ঘাড়ের সাথে, আর যদি চিঠি না দাও তাহলে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। তোমার কাছে চিঠি আছে কি নাই সেটা আমরা প্রশ্ন করি নাই, চিঠি চেয়েছি, চিঠি কি করো দিয়ে দাও। পরবর্তীতে সেই মহিলা, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে সেই চিঠিটা দিয়ে দিলেন। এই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা ব্যবস্থা। তাহলে মুসলিম রাষ্ট্রকে রক্ষা করতে হলে গোয়েন্দা ব্যবস্থা অবশ্যই শক্তিশালী করতে হবে। ওয়ালা তাজাসসু, এইখানে এই আমলটা করা যাবে
না, এখানে অবশ্যই গোয়েন্দাগিরি শক্তিশালীভাবে যদি কার্যক্রম করা না হয়, তাহলে আজকে ইরানের উপরে হঠাৎ যে হামলা হয়েছে, ইরানের উপরে হামলা হয়েছে ইসরায়েলের মোসাদের গোয়েন্দা তথ্যের ভিত্তির উপরে ডিপেন্ড করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আর 2-1 মাস যদি তারা তাদের কার্যক্রম চালাইতে পারে, তাহলে ইরানও তাদের যে নিউক্লিয়ার শক্তি আছে সেইটাকে ব্যবহার করে তারা এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে। এবং আমেরিকার কাছে যে পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েল যে পারমাণবিক অস্ত্রের মালিক, যেরকম রাশিয়া পারমাণবিক অস্ত্রের মালিক, সেরকম ইরানের পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যাবে। এই তথ্যটা মুসলমানদের ভিতর থেকে কালেক্ট করে, মুসলমানদের ভিতর থেকে নিয়ে ইহুদি মোসাদ তারা সেই ইসরায়েলের কাছে যখন দিয়েছে, ইসরায়েল তখন সেই মুসলমানদের একটি শক্তি ধ্বংস করার জন্য সরাসরি বেআইনিভাবে আন্তর্জাতিকভাবে অপরাধ করে সেই ইরানের উপরে হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদের গোয়েন্দা শক্তি নেটওয়ার্ক শক্তিশালী করার প্রয়োজন আছে কি নাই? সারা বিশ্বের ভিতরে প্রত্যেকটা পদে পদে, জনপদে, রাস্তা ঘাটে, বাজার হাটে, সব জায়গায় সেই ইহুদি যারা চক্র আছে, খ্রিস্ট চক্র, তাদের এজেন্ট ঘোরাফেরা করছে। আমরা তাদেরকে দেখি না, আমরা তাদেরকে চিনি না। হয়তোবা তারা রাস্তায় বসে আছে পাগল বেশে, হয়তোবা বসে আছে মুচির ভেসে, হয়তোবা তারা রাস্তায় হাঁটছে টোকাই ভেসে। কথা কি বুঝতে পেরেছেন? এরা হচ্ছে গোয়েন্দা। আমাদের দেশের মুসলিম দেশের ভিতরে কোন কোন মুসলমান সংগঠন, কোন কোন অর্গানাইজেশন সত্যিকারের মুসলমানদের কোরআনকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের ভিতরে শক্তিশালী হয়ে উঠছে, তাদের তথ্যগুলো সেই ব্রিটেন, আমেরিকা, ইসরায়েলের হাতে পৌঁছে দিচ্ছে। এই অবস্থায় আমাদের মুসলমানদের গোয়েন্দা নেটওয়ার্ক যদি দুর্বল হয়ে যায়, তাহলেও আমাদের সেই ইরান, ফিলিস্তিন যেভাবে দুর্ভোগে পড়ে যাচ্ছে, আমাদের অবস্থাও সেই রকম হতে পারে। এজন্য আমাদের সকলকে সবসময় গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে। আমাদেরকে যদি শক্তিশালী হতে হয়, তাহলে অবশ্যই আমাদের কি প্রয়োজন? গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জমানায় যত মুসলিম শাসক ছিলেন, প্রত্যেকের গোয়েন্দা নেটওয়ার্ক ছিল শক্তিশালী। কি ছিল? প্রত্যেকের গোয়েন্দা নেটওয়ার্ক ছিল। এই গোয়েন্দাগিরি যখন মুসলমান ভুলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তখনই তাদের উপরে ইহুদি বিশ্ব চেপে বসেছে। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে ইরানের উপরে যে হামলা করা হয়েছে, সেই হামলার অজুহাত ইসরায়েল এবং আমেরিকা দেখিয়েছে যে ইসরায়েল পারমাণবিক বোমা বানাতে যাচ্ছিল, সেই কারণে তাদের উপরে হামলা করা হয়েছে। আপনারা যারা এই পারমাণবিক বোমা সম্পর্কে ধারণা রাখেন, তারা বুঝবেন যে পারমাণবিক এই বোমাটা আসলে কি। পৃথিবীর সবচাইতে শক্তিশালী যে বোমা আছে, সেটা হচ্ছে এই কি পারমাণবিক বোমা। এখন ইহুদি বিশ্ব চাচ্ছে যে কোন মুসলমানের হাতে শক্তিশালী কোন বোমা না থাকুক, কোন মুসলমানের হাতে শক্তিশালী কোন অস্ত্র না থাকুক। ওদের টার্গেটই হচ্ছে মুসলমানদেরকে নিরস্ত্রকরণ। মুসলমানদেরকে কি করো? মুসলমানদের হাত থেকে অস্ত্র ফেলে দাও, আর যা লাগে সব মুসলমানদেরকে দাও, শুধু কি দিও না? অস্ত্র দিও না। জোরে বলেন, কি দিও না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যে তোমরা যুদ্ধের জন্য শক্তি সঞ্চার করো বেঈমানদের, তোমাদের দুশমনদের অন্তরের ভিতরে ভীতি প্রদর্শন করার জন্য যত কিছু তোমাদের প্রয়োজন, সেইগুলো তোমরা অর্জন করো। এই জন্য ইসরায়েল যে হামলা করেছে ইরানের উপরে, সেটার মূল কারণ কি? ইরান যাতে অস্ত্রের দিক থেকে শক্তিশালী হতে না পারে। যদি ইরানের হাতে অস্ত্র না থাকে, যে কোনো সময় ইরানকে গিলে নিতে পারবে এবং আমেরিকা গিলে নিতে পারবে। ইরানকে যখন বলা হয়েছে যে তোমরা আত্মসমর্পণ করো, ট্রাম্প কি বলেছে আয়াতুল্লাহ খামিনিকে যে আত্মসমর্পণ করো, ইরান সরাসরি জবাব দিয়েছে যে ইরান জাতি আত্মসমর্পণ করার জাতি নয়, মুসলমান জাতি আত্মসমর্পণ করার জাতি নয়। মুসলমানদের ভিতরে এখন বিভিন্ন জায়গায় গাদ্দার তৈরি হয়েছে,
কিন্তু সকল মুসলমান গাদ্দার না, সকল মুসলমান মুনাফিক হতে পারে না। আয়াতুল্লাহ খামেনিকে দমন করার জন্য যে রুলস এখন শুরু হয়েছে, যে অভিযান শুরু হয়েছে, সেই অভিযান আজকে নতুন না। সেই অভিযান সাদ্দাম হোসেনকে অভিযান পরিচালনা করা হয়েছিল সাদ্দামকে মারার জন্য। লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করা হয়েছে, ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। পাকিস্তানকে ধ্বংস করার জন্য যত পায়তারা, সকল পায়তারা এখন চলছে। ওদের মূল কথা হচ্ছে মুসলমানদের হাতে কোনো শক্তিশালী অস্ত্র দেওয়া যাবে না। যদি মুসলমানদের হাতে অস্ত্র এসে যায় তাহলে আমাদের দাদাগিরি সব কি শেষ। এই ইরানের ভিতরে যারা আজকে ইরানের তথ্য সেই মোসাদের হাতে তুলে দিয়েছে, ইসরায়েলের হাতে তুলে দিয়েছে, তারা সেই ইরানের ভিতরে বসবাসকারী কিছু ইন্ডিয়ার লোক। মোসাদের বেশি লোক কোথায়? ইন্ডিয়ার মালাউন যারা আছে তারা সেই ইরানে চাকরি করতো, খাইতো, সবকিছু করতো, সেখানে অবস্থান করে সেই ইরানের সকল তথ্য মোসাদের হাতে তুলে দিয়েছে। এই ইন্ডিয়া যারা আছে মুশরিক, তারাও আমাদের ভাই না। যারা ইহুদি আছে তারাও আমাদের বন্ধুরা। যারা আমেরিকা আছে তারাও আমাদের কিনা বন্ধুরা। আপনারা দেখেছেন সেই ইন্ডিয়ার ভিতরে ইসরায়েলের পক্ষে মিছিল দিচ্ছে। কার পক্ষে? কথা বলেন না। কার পক্ষে মিছিল দিচ্ছে? ইসরায়েলের পক্ষে মিছিল দিচ্ছে, ফিলিস্তিনের বিপক্ষে মিছিল দিচ্ছে, ইরানের বিপক্ষে মিছিল দিচ্ছে সেই ইন্ডিয়া। সুতরাং আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদেরকে গোয়েন্দা শক্তি, গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে আমাদেরকে যদি হুঙ্কার দিতে হয় তাহলে আমাদেরকেও পশ্চিমাদের হাতে যে সমপরিমাণ অস্ত্র আছে সেই সমপরিমাণ অস্ত্র আমাদেরকে অর্জন করা লাগবে। তারা আরেকটা অজুহাত দেখিয়েছে, ইসরায়েলের ভিতরে যে আল জাজিরা গণমাধ্যম যেটা আছে, আন্তর্জাতিক একটি গণমাধ্যম, সেটাকে তাদের প্রচারণা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আল জাজিরার কোনো নিউজ ইসরায়েলের ভিতরে প্রচার করতে পারবে না এবং ইসরায়েলের কোন জনগণ যদি সেই আল জাজিরার খবর দেখে তাদেরকেও গ্রেফতার করা হবে। এখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এই গণমাধ্যম তাদের খবর প্রচার করা, এটা তো তাদের একটা অধিকার। এটার উত্তর ইসরায়েল দিয়েছে যে এই আল জাজিরা সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। কোন বাদকে? সন্ত্রাসবাদকে কি করছে? উস্কে দিচ্ছে। তাদেরকে প্রমাণ করতে হবে আসলে সন্ত্রাসবাদ কোন জিনিসকে বলা হয়। ইসরায়েল এবং আমেরিকা সন্ত্রাসবাদ বলে যে মুসলমানদেরকে, মুসলমানের আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআন যারা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে ইসরায়েলের ভাষায় সন্ত্রাসী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে মানতে চায়, কোরআনের উপরে রাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে ইসরায়েল আমেরিকার ভাষায় সন্ত্রাসী বলা হয়। তাহলে মুসলমানরা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী হচ্ছে ইসরায়েল, সন্ত্রাসী হচ্ছে আমেরিকা। আর এক রাষ্ট্রের উপরে আরেক রাষ্ট্রের হামলা করার অধিকার এই ইসরায়েল যে হামলা করছে, সেই হামলা করার অধিকার ইসরায়েলকে কে দিয়েছে? আমেরিকাকে এই অধিকারটা কে দিচ্ছে যে তুমি ইরানের উপরে হামলা করো, আফগানের উপরে হামলা করো, পাকিস্তানের উপরে হামলা করো, ইরাকের উপরে হামলা করো, সিরিয়ার উপরে হামলা করো, লিবিয়ার উপরে হামলা করো? এই অধিকারটা আমেরিকাকে কেউ দিয়েছে? কথা বলেন, আমেরিকাকে কেউ দিয়েছে? ইসরায়েলকে কেউ দিয়েছে? নাই নাই। এই অধিকারটা তারা নিজেরা দখল করার চেষ্টা করছে। এর অবস্থায় আমাদের মুসলমানদের হাতে যদি এই পারমাণবিক অস্ত্রের মতো অস্ত্র আমরা অর্জন করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের রাষ্ট্রগুলোকে সেই পশ্চিমা বিশ্বের কাছে মাথা নত করে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমান রাষ্ট্র যারা বেঈমানদের বিরুদ্ধে চোখ তুলে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সকল মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের সকলের হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করুক বলি আমিন। যে সকল মুসলমানরা বেঈমানদের সামনে দাঁড়িয়ে বুলেট নিক্ষেপ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল মুসলিম সেনাবাহিনীদের পালকে, তাদের কদমকে মজবুত করুক বলি আমিন। মুসলিম সেনাবাহিনীর প্রত্যেকটা মিসাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানদের দুর্দিনে, দুর্দেশে, দুর্দশায় যতটুকু সম্ভব জবান থেকে হলেও, কমপক্ষে হলেও জবান থেকে
কিছু বলার আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।